নতুন কলেজে উঠেছো, কিন্তু তোমাকে জানতে হবে অনেক কিছু। তা না হলে সেমিস্টার ক্লিয়ার করা অনেক অসুবিধাজনক হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেব যেগুলো তোমার সেমিস্টার ক্লিয়ার করতে ভীষণ কাজে আসবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ আলোচনাটি দেখবে, যেটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমরা প্রত্যেকে জানো তোমরা এনইপি 2020-তে কলেজে অ্যাডমিশন নিয়েছো, যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আর এই এনইপি 2020-তে যে কোর্স বা কারিকুলাম রয়েছে, সেটা ওল্ড যে কারিকুলাম ছিল সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এবং এই কারিকুলামে একটু বুদ্ধি করে পড়াশোনা করলে যেমন হায়েস্ট স্কোর করা যায় এবং অনেক বেশি পার্সেন্টেজ নিয়ে পাস আউট হওয়া যায়, তেমনি একটু যদি দুর্বলতা থাকে তোমার মধ্যে, তাহলে কিন্তু তুমি ফেল করে তোমার পড়াশোনার ইতি টানতে হবে একটা দুটো সেমিস্টারের মধ্যেই। তাই অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, তাহলে দেখবে কোনো সেমিস্টারে আটকাবে না এবং প্রত্যেকটা সেমিস্টারে তুমি ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তোমরা প্রত্যেকে অবগত আছো, তোমাদের এখন যে কোর্সগুলো সেগুলো হচ্ছে মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি। এবং সেই সাথে তোমাদের আরও দুটো এক্সট্রা সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ভ্যাক আর একটা হচ্ছে স্যাক। ভ্যাক মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, আর স্যাক মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তোমরা অনেকে দেখবে যে কারোর আইকেএস রয়েছে, কারোর এনএসএস রয়েছে, কারোর এনসিসি রয়েছে, কেউ মাশরুম বায়োলজি নিয়ে পড়াশোনা করছো। অর্থাৎ এগুলো তোমার এক্সট্রা সাবজেক্টের মধ্যে রয়েছে, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে আসবে, কিন্তু প্রত্যেকের একরকম হবে না, সেম হবে না। মেজর সাবজেক্ট যেমন তোমরা পছন্দ করে নিয়েছো, কেউ হিস্ট্রি নিয়েছো, কেউ পলিটিক্যাল, কেউ এডুকেশন। আবার যেটা তুমি মেজর হিসেবে নিয়েছো সেটাকে মাইনর হিসেবে নিতে পারোনি, অন্য একটা সাবজেক্ট নিতে হয়েছে। একই রকমভাবে তোমাদের এক্সট্রা সাবজেক্টগুলো তুমি ফার্স্ট সেমিস্টারে যেটা এক্সট্রা সাবজেক্ট হিসেবে নেবে সেটা সেকেন্ড সেমিস্টারে পরিবর্তন হয়ে যাবে। এভাবে পরিবর্তন হয়ে হয়ে অনেকগুলো এক্সট্রা সাবজেক্ট তোমাদেরকে পড়াশোনা করতে হবে। যাই হোক, মূল কথা হচ্ছে তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে মেজর এবং মাইনর। এই মেজর এবং মাইনর তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ মেজর এবং মাইনর তোমাদের ব্রড কোশ্চেন এবং 2 মার্কের শর্ট কোশ্চেন তোমাদের পড়াশোনা করতে হবে। আর যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের কথা বলেছি, এখানে শুধুমাত্র তোমাদেরকে এমসিকিউ পড়াশোনা করতে হবে। আর দুটো এক্সট্রা সাবজেক্টের কথা যে বললাম, খুব বেশি একটা পড়াশোনা করতে হবে না, কারণ ওই দুটো এক্সট্রা সাবজেক্টের কোনো ফাইনাল পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারনাল পরীক্ষাই হবে আর অ্যাসাইনমেন্ট জমা করা হবে। আর মেজর এবং মাইনর যে সাবজেক্টগুলো রয়েছে, ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্ট রয়েছে, এগুলো তোমাকে ইন্টারনাল পরীক্ষা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং ফাইনাল পরীক্ষায় তোমাকে বসতে হবে। তোমার প্রিপারেশনের জন্য সেমিস্টারের শুরু থেকেই তোমাকে সাজেস্টিভ পড়াশোনা করতে হবে। সাজেস্টিভ মানে হচ্ছে একটা পেপারে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 12 মার্কের কোশ্চেন পড়াশোনা করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট কিছু 2 মার্কের কোশ্চেন পড়তে হবে। তো এগুলো সেমিস্টারের শুরু থেকে তোমাকে পড়াশোনাটা শুরু করতে হবে, কারণ পরীক্ষার আগে অনেকটা চাপে থাকবে তুমি, কারণ পরীক্ষার পূর্ব মুহূর্তে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট টাইমগুলো থাকে বা ইন্টারনাল পরীক্ষার একটা চাপ থাকে, ওই সময়ে তুমি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা খুব বেশি একটা পসিবল হয় না। যার কারণে সেমিস্টারের শুরু থেকে যদি তুমি পড়াশোনাটা শুরু করে দাও, তাহলে দেখা যায় যে ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত খুব ভালো একটা প্রস্তুতি তোমার মধ্যে তৈরি হয়। কারণ আমিও যখন আগে অফলাইনে পড়াতাম, কারণ আমি যখন একটা স্টাডি মেটেরিয়াল লেখাবো ভাবছি, যে দুজন লিখছে বাকি 5জন দাঁড়িয়ে বলছে আমাদের তো এই সাবজেক্টটা নেই, তো ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। তো তার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, স্কুল অফ মেরিট বা ত্রিপুরা এক্সাম, যেগুলো গুগল প্লে স্টোরে রয়েছে। তুমি স্কুল অফ মেরিট লিখে সার্চ করলে অথবা ত্রিপুরা এক্সাম লিখে সার্চ করলে তুমি আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলে থাকি, ওইটা তুমি পেয়ে যাবে। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি ঘরে বসেই স্টাডি করতে পারবে নিয়মিত। কারণ আমি নিয়মিত কলেজের সাথে যোগাযোগ রেখে স্টুডেন্টের মাধ্যমে ইন্টারনাল পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো দেওয়া হয় এগুলোর সলিউশন আমি করে দিয়ে দেই। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ওই অ্যাসাইনমেন্টের উত্তর আমি রেডি করে দেই। তো ঘরে বসেই তুমি মোবাইল অ্যাপটা জাস্ট খুললেই অ্যাপের ভিতরেই প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়ে যাচ্ছ, আপডেটগুলো পেয়ে যাচ্ছ। এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুব স্বল্প সংখ্যক কোশ্চেন আমি পড়াই। যে আমরা যদি পুরো সিলেবাসের উপরে ব্রড কোশ্চেনের কথা চিন্তা করি, 30 থেকে 40টা ব্রড কোশ্চেন হয়, কিন্তু সেই জায়গাতে আমি 10 থেকে 12টা কোশ্চেন তোমাদের প্রত্যেক সেমিস্টারের জন্য একটা পেপারে বা একটা সাবজেক্টে পড়াই, যেগুলো থেকে পরীক্ষাতে কমন চলে আসে। তো তোমরা যদি সেমিস্টারের শুরু থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্টাডি করতে চাও, কারণ তুমি খোঁজ নিয়ে দেখবে যে ত্রিপুরা রাজ্যে যতগুলো সরকারি কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট অনলাইনে স্টাডি করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মেও প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী
যদি আমরা হাতে কাউন্ট করি কমপক্ষে 4 থেকে 500 ছাত্রছাত্রী সারা ত্রিপুরা থেকে বিভিন্ন কলেজ থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করছে এবং রেজাল্টও ভালো করছে। কারণ যে এনইপি 2020-তে এবার সর্বপ্রথম 6 সেমিস্টারে পাস আউট হচ্ছে, এবারে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, তাদের বিগত যে সেমিস্টারের রেজাল্ট আমরা দেখেছি, যদি আবার 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয় দেখা যাবে যে 90% অ্যাবাভ অনেকেই স্কোর করতে পারবে। তো তোমাদেরও স্কোর ভালো হবে, কারণ আমি যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দিই এগুলো খুবই অথেন্টিক, কারণ এটা 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স নয়। 2010 সালে আমাদের স্কুল অফ মেরিট শুরু হয়েছে। 2010 সাল থেকেই কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে আসছি। সুতরাং এক্ষেত্রে প্রশ্নপত্রের মান, উত্তরের মান এগুলোর বিষয়ে আমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। তো যার উপর ভিত্তি করে তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেই 100% অথেন্টিক, জেনুইন, এবং এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো, অবশ্যই তোমাদের পরীক্ষার খাতাতে লিখলে তোমরা 80% 90% নম্বর ইজিলি পেয়ে যাবে। তো আবারও বলছি, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এসে অনলাইনে আমাদের সাথে স্টাডি করতে চাও, ঘরে বসে পড়াশোনা করতে চাও, তোমার সেমিস্টারের যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন তুমি করতে চাও আমাদের সাথে যুক্ত হয়ে, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে আমাদের স্কুল অফ মেরিটের অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। অ্যাপ ইনস্টল করার জন্য যে লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এখান থেকেও তোমরা লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, শুধু তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া, যাতে সেমিস্টারের শুরু থেকে তোমরা পড়াশোনা করো। কারণ সেমিস্টারের শুরু থেকে পড়াশোনা না করলে তোমাদের ব্যাক চলে আসার সম্ভাবনা থাকে এবং পরীক্ষায় রেজাল্ট ভালো না হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অনেকে দেখা যায় 1-2 সেমিস্টার পরে তখন স্বাভাবিকভাবে এই কলেজের পড়াশোনা থেকে ছিটকে যায়। তো এটা যেন তোমার ক্ষেত্রে না হয় তার জন্য তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি, সেমিস্টার শুরু থেকে ভালো করে পড়াশোনা করো। অবশ্যই একটা ভালো জায়গাতে থেকে তোমরা পড়াশোনা করো, যাতে করে তোমাদের একটা ভালো প্রস্তুতি সারা বছরই থাকে এবং যে কোনো সময় পরীক্ষা হলে যাতে তোমরা সেই প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারো, একটা ভালো স্কোর করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি আলোচনা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা নিয়ে।